হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্দোনেশিয়ান টপ লিস্টেড হরর মুভি দানু 2 এর বাংলা এক্সপ্লেনেশন নিয়ে। বাট যারা এখনও এর ফার্স্ট পার্ট দেখোনি সেটা অবশ্যই দেখে নাও, কারণ এটা তারই কন্টিনিউয়েশন। পার্ট 1 এর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো আসুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুতে রিরিকে আমরা সেই গাছের কাছে যেতে দেখি যেখানে ফার্স্ট পার্টে আসির আত্মাকে রিজা দেখেছিল। সেখানে রিডির কিছু অদ্ভুত অনুভূতি হলে সে ভয়ে পালানোর চেষ্টা করার জন্য পিছন ঘুরতেই সামনে আসিকে ভয়ঙ্কর রূপে দেখতে পায়, আর তখনই রিজার ঘুম ভাঙে আর আমরা বুঝতে পারি রিজা দুঃস্বপ্ন দেখছিল। তখন দরজার এপাশ থেকে রিডি চেঁচিয়ে বলে তার বেলি ডান্স রিহার্সাল ক্লাসে যাওয়ার টাইম হয়ে গেছে। বর্তমানে রিজা আর রিরি ঘরে একাই থাকে। এলি তাদের বাবার সাথে দেখা করার জন্য অন্য দেশে গেছে। আমরা দেখি রিজা সেই তিনজন বন্ধু অর্থাৎ পিটার, উইলিয়াম আর জেনসন তার সাথেই থাকে। রিজা আর রিডি তাদের আঙ্কেল আহমেদের সাথে দেখা করতে তার বাড়ি যায়। তিনি রিসেন্টলি এই শহরে শিফট করেছেন। পরিবার বলতে তার স্ত্রী টিনা আর তাদের ছেলে আঙ্কি, তারা সবাই দুই বোনকে ভীষণ ভালোবাসে। তাদের সাথে দেখা করে রিজা ও রিডি ডান্স রিহার্সালের জন্য বেরিয়ে যায়, আর আহমেদকে আমরা পাশের একটা বাড়িতে যেতে দেখি। ঘরের অবস্থা দেখে মনে হচ্ছিল ঘরটা অনেক বছর বন্ধ। এদিকে থিয়েটারে রিডি তার বন্ধুদের সাথে ডান্স প্র্যাকটিস করতে থাকে, আর রিজা তাকে অডিয়েন্স সিট থেকে দেখছিল। সে লক্ষ্য করে তার পাশে একটা অদ্ভুত মহিলা বসে আছে। তার ব্যাপারটা একটু অস্বস্তি হলে তার থেকে দূরে সরে গিয়ে বসে, কিন্তু পরক্ষণেই অন্যদিকে দেখলে সে ভয় পেয়ে যায়, কারণ ওই মহিলা এখন এই দিকে বসে আছে। এবার রিজা ভয় জোরে চিৎকার করে উঠলে রিডি তার বন্ধুদের সামনে এম্বারেসড ফিল করে। ঘরে এসে রিডি জানায় রিজার মেন শোতে না আসাই ভালো। এই বলে এসে নিজের রুমে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর রিজা একটা সরি লেখা নোট দেখতে পায়, যেটা রিডি তার জন্য সেখানে রেখে গেছিল। পরের দিন রিজা দেখে আহমেদ অন্য কোনো মহিলার সাথে গাড়ি করে কোথাও যাচ্ছিল। এটা দেখে রিজার সন্দেহ হয় যে আহমেদের হয়তো অ্যাফেয়ার্স চলছে। সেদিন দুপুরে তারা সকলে কবরস্থান যায়, কারণ আজ তাদের দিদার ডেথ অ্যানিভার্সারি। আহমেদ সব থেকে লেটে এসে পৌঁছয় এবং তার ব্যবহারও অদ্ভুত লাগছিল। সে তেমন কারোর সাথে কথাও বলছিল না। প্রার্থনা করার পর সবাই ফ্যামিলি ফটো তোলে। রাতে আহমেদ ডিনারের জন্য অনেক লেট করে ফেললে রিজা তাকে কল করতে যেতেই দেখে আহমেদ তার সামনে দাঁড়িয়ে, কিন্তু রিজা ফোনের ওপার থেকে কোনো মেয়ের আওয়াজ শুনতে পায়। ডিনারের পর রিজাকে কবরস্থানে তোলা ফটো দেখিয়ে বলে তার ফোনের অ্যাপ তাদের সবাইকে ছাড়াও আরও একটা ফেসকে ডিটেক্ট করছে, যার বয়স 113 বছর, কিন্তু অরিজিনালি সেখানে অন্য কেউ ছিল না। রিজা হেসে এটাকে অ্যাপের এরর বলে ইগনোর করে দেয়। এদিকে আঙ্কি যখন রুমে ছিল তখন তার ঘরের দরজা নিচে থেকেই খুলে যায়। আঙ্কির মনে হয় বাইরে কেউ ছিল, তাই সে চেক করতে নিচে আসলে তেমন কাউকে দেখতে পায় না। তখনই তার চা খাবার নেশা জাগলে সে রান্নাঘরে যায় চা বানাতে। অন্যদিকে টিনা পাশের ঘরে নামাজ পড়ছিল। তখনই আয়নায় আমরা একটা ভয়ঙ্কর আত্মাকে দেখি যে টিনার পাশেই বসে আছে, কিন্তু আঙ্কি ঘরে আসলে তখন শুধু টিনাকেই দেখতে পায়। আঙ্কি মুখ ধুতে বাথরুমে গেলে সেখানকার আয়নাটা পরিষ্কার করতেই ওই মেয়েটির আত্মাকে দেখে সে ভয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে রিজা ঘুম থেকে উঠে লক্ষ্য করে পুরো ঘরে খেলনা ছড়িয়ে পড়ে আছে। রিজার মনে হয় এগুলো তার 3 বন্ধুর কাজ, কিন্তু এই কাজ তার নতুন 2 বন্ধু করেছিল, যাদের নাম হেনরিক ও হান্স। এদিকে আঙ্কি রিজাকে ফোন করে আজ তাদের বাড়িতে ইনভাইট করে, কারণ তার সাথে রাতে যা কিছু ঘটেছে সেটা রিজাকে সে বলতে চায়। এবং তার উপর সে আহমেদের জন্য একটু চিন্তিত ছিল, কারণ সে সবসময় পুরনো ঘরটার সামনের বাগানেই বসে থাকে। রিজা আহমেদের বাড়ি যাওয়ার আগে তার 3 বন্ধুর সাথে দেখা করলে তারা রিজাকে সেখানে যেতে মানা করে। এবার রিজা বাড়িতে পৌঁছলে আঙ্কি সব ব্যাপারটা জানিয়ে বলে আহমেদ হঠাৎ বাড়িতে রজনীগন্ধা ফুল আনতে শুরু করেছে। সবটা শুনে প্রথমত রিজা আঙ্কির থেকে আহমেদের অ্যাফেয়ার্সের ব্যাপারটা লুকোয়, আর দ্বিতীয়ত রিজা নিজেও শকড হয়ে গেছিল,
কেননা তার আত্মাদের দেখতে পাওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আহমেদের ঘরে আসার পর থেকেই সেটা কাজ করছিল না। আর অন্যদিকে রিরি নিজের রুমে যখন খেলছিল তখন বলটা খাটের তলায় চলে যায়। রিরি বলটা বার করতে যেতেই একটা হাত রিরির হাত ধরে ফেলতেই সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ডিনারের সময় আহমেদ বাড়ি ফিরলে রিজা তার শরীর থেকে একটা অদ্ভুত গন্ধ অনুভব করে। রাতে ঘুমানোর আগে মেয়েটির আত্মা রিজাকেও ভয় দেখায়, আর সেই মুহূর্তে রিরি এসে রিজাকে তার সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে জানিয়ে বলে হয়তো এই বাড়ি হন্টেড। তারপর তারা দুজন শুয়ে পড়ে। রাতে রিজা একটা স্বপ্ন দেখে যে সামনের ওই পুরনো বাড়িতে সে গেছে, যেখানে আহমেদ একটা ডায়েরি নিয়ে শুয়ে আছে এবং রিজা ডায়েরিটা তার থেকে নিতেই যাবে, আর তখনই রিজার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এটা ছিল তার স্বপ্ন। কিন্তু এবার রিজা আহমেদকে খুঁজতে ওই বাড়িতে গেলে সে অবাক হয়ে যায়, কারণ আহমেদের হাতে একটা ডায়েরি ছিল এবং রিজা সন্তর্পণে ডায়েরি নিয়ে বাড়ি ফিরে আসলে শুনতে পায় কেউ একজন যেন ভেতরে বসে পিয়ানো বাজাচ্ছে। রিজা ভয় ভেতরে ঢুকলে দেখে একটা মেয়ের আত্মা বসে আছে। এটা দেখতেই রিজা এক ছুটে ঘরে চলে এসে ডায়েরিটা খুললে দেখে এটা এলিজাবেথ নামের কোনো মেয়ের ডায়েরি। তখনই টিনা চিৎকার শুনতে পেলে সবাই গিয়ে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, অর্থাৎ তাকে মেয়েটির আত্মা ভয় দেখিয়েছিল। ফলে আর দেরি না করে তারা টিনাকে হসপিটালে অ্যাডমিট করে। চেক আপের পর ডক্টর জানায় টিনা পুরোপুরি সুস্থ, শুধুমাত্র শকের কারণে সে অজ্ঞান হয়ে গেছিল। আঙ্কি আর রিজা টিনার সুস্থতা কামনা করার জন্য আহমেদকে নিয়ে নামাজ পড়তে যায়, কিন্তু পুরো সময় আহমেদ নামাজ না পড়ে শান্তভাবে দাঁড়িয়েছিল। যতক্ষণে রিজা আর আঙ্কির নামাজ শেষ হয় ততক্ষণে আহমেদ ওখান থেকে চলে গেছিল। তারা তাকে হসপিটালে অনেক খুঁজলেও কোথাও পায় না। খোঁজার সময় রিজা দেখে পাশের রুমে একজন মহিলাতান্ত্রিক কারোর উপর রিচুয়ালস করছে। এই মহিলার মধ্যেও রিজার মতন আত্মা দেখতে পাওয়ার ক্ষমতা ছিল। রিজা এই মহিলার থেকে জানতে পারে রজনীগন্ধা ফুলের মাধ্যমে আত্মা অর্থাৎ দানুরের গন্ধ বা অনুভূতি লুকোনো যায়। তখনই রিজা এইটা ভেবে চমকে ওঠে যে আহমেদ এই ফুলটাই বাড়িতে এনে রেখেছে এবং এই কারণেই রিজা ওই বাড়িতে আত্মাদের অনুভব করতে পারছিল না। পরের দিন সকালে রিজা আর আঙ্কি টিনাকে বাড়ি নিয়ে আসে, কিন্তু আফটার শকের এফেক্টের কারণে সে এখনো কথা বলতে পারছিল না। কিন্তু আহমেদ টিনার টেক কেয়ার করা তো দূর, সে আবার ওই পুরনো ঘরেই ফিরে যায়। এবার লিজা আঙ্কিকে এলিজাবেথের ডায়েরিটা দেখায়। এই ডায়েরিতে একটা পোয়েম লেখা ছিল, যেটা এলিজাবেথের প্রেমিক তার জন্য লিখে গেছিল। সাথে একটা হাফ ছেঁড়া ছবিও পায়, যেখানে এলিজাবেথের পাশে এক অচেনা লোক দাঁড়িয়ে। ফটোর ব্যাকসাইড থেকে জানতে পারা যায় এটা এলিজাবেথের 23তম জন্মদিনে তোলা হয়েছিল। এবার রিজার কাছে সবকিছু জলের মতন পরিষ্কার হয়ে যায়। সে আঙ্কিকে বলে এই আত্মা আর অন্য কেউ নয়, স্বয়ং এলিজাবেথ। তার প্রথমে মনে হয়েছিল আহমেদের হয়তো অ্যাফেয়ার্স চলছে, কিন্তু সে ভুল ছিল। রিডির ফোনের অ্যাপ যার বয়স 113 ডিটেক্ট করছিল সেটা এলিজাবেথই ছিল, কারণ তার বয়স হিসেব করলে এখন সেটা 113ই হচ্ছে। আর এত সময় ধরে এলিজাবেথই আহমেদকে ধরে রেখেছে। এছাড়া ডায়েরি থেকে জানতে পারে এলিজাবেথের জন্মদিনের দিনই তার প্রেমিককে কেউ মেরে দিয়েছিল। তার জন্য এলিজাবেথ তার বার্থডের দিনে আহমেদকে মেরে তার সাথে নিয়ে যেতে চায়। এবার তাদের কি করা উচিত সেটা জানার জন্য রিজা তার 3 আত্মা বন্ধুদের পিয়ানো বাজিয়ে ডাকে, আর তখনই একটা আত্মা রিজাকে পজেস করে নেয়। এই আত্মা আঙ্কিকে বলে এলিজাবেথ আহমেদকে মেরে ফেলবে। এটা শুনে আঙ্কি চমকে ওঠে, কারণ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছিল রিজাকে এলিজাবেথ নয় বরং অন্য কারোর আত্মা পজেস করেছিল। এই আত্মা আসলে এলিজাবেথের প্রেমিক ডিমাসের বোন। আঙ্কি তাকে সেই ফটোটা দেখায় যেখানে এলিজাবেথ আর ডিমাস ছিল, আর ছবি দেখা মাত্রই রিজার ভেতরে থাকা আত্মা কাঁদতে কাঁদতে বলে তার ভাইকে খুন করা হয়েছিল, আর এটা বলতেই সে আঙ্কির ওপর অ্যাটাক করে। কিন্তু কিছুক্ষণ পর শান্ত হয়ে সে রিজার বডি ছেড়ে দেয়। অবশেষে রিজা আহমেদকে বাঁচানোর জন্য ওই পুরনো বাড়িতে গেলে মেঝেতে সেই ছবির বাকি অংশ পড়ে থাকতে দেখে, যেখানে ছেঁড়া ছবির ওই এক অংশে ডিমাসের বোন ছিল। এবার ধীরে ধীরে ঘরের কোণের নিশ্ছিদ্র অন্ধকার থেকে আহমেদ বেরিয়ে আসে। তাকে এলিজাবেথ পিছন থেকে এক প্রকার জড়িয়ে ধরেছিল। আহমেদ ধীরে ধীরে রিজার দিকে এগোলে ঘরের দরজা বন্ধ হয়ে যায়, আর সে রিজার গলা টিপে তাকে মারবার চেষ্টা করে। কিন্তু রিজা আহমেদের উদ্দেশ্যে জোরে চিৎকার করে নিজেকে সজ্ঞানে আসতে বলে,
আর কোনো রকমে বহু চেষ্টার পর আহমেদ এলিজাবেথের পজিশন থেকে বেরিয়ে আসে। তখনই আমরা আহমেদের ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যেদিন প্রথম আহমেদ এই ঘরে এসছিল, এলিজাবেথ সেই দিন থেকেই তাকে পজেস করে নেয়। এদিকে এলিজাবেথ অ্যাগ্রেসিভ হয়ে রিজাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই রিজার 3 বন্ধু এসে তাকে বাঁচিয়ে নেয়। তখনই তার কানে একজন কিছু জানালে রিজা আহমেদকে বলে ওই ডায়েরির সাহায্যে এলিজাবেথের আত্মা এখনো জুড়ে রয়েছে, আর যেমন করেই হোক সেটা আমাদের নষ্ট করতে হবে। আহমেদ দ্রুত তার পাতা এক এক করে ছিঁড়তে থাকলে এলিজাবেথের আত্মা ভেপোরাইজড হতে থাকে, আর ধীরে ধীরে সে অন্ধকারে হারিয়ে যায়। এবার আহমেদ ছিল সম্পূর্ণরূপে মুক্ত। সে তার ফ্যামিলির কাছে ফিরে আসে এবং রিজা তার সব বন্ধুদের প্রাণ বাঁচানোর জন্য থ্যাংক ইউ জানায়। সে তাদের হাত ধরে বাইরে এনে দোলনায় বসে থাকা ডিমাসের বোনের আত্মার সাথে পরিচয় করায়, যার নাম ইভানা। সে বলে এলিজাবেথ আর ডিমাস একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু এলিজাবেথের বাবা এই সম্পর্ক মেনে নেয়নি, আর তিনি ডিমাসকে গুলি করে হত্যা করেন। আর এই ঘটনা সহ্য করতে না পেরে এলিজাবেথ গলায় দড়ি দেয়, আর তখন থেকেই এলিজাবেথের আত্মা বাড়িতে আটকে ছিল। মুভির অন্তিম সিনে আমরা দেখি রিজা আর পুরো ফ্যামিলি রিডির ডান্স পারফরমেন্স দেখতে গেছে। সাথে ছিল রিজার সকল বন্ধুরা। পারফরমেন্স শুরু হলে অন্ধকারে সে কারোর অচেনা গলায় গান শুনতে পায়। রিজা ফোনের ফ্ল্যাশ লাইট জেলে পাশে দেখতেই লক্ষ্য করে দূরে এক ভয়ানক মেয়ের আত্মা দাঁড়িয়ে আছে, এবং এর সাথেই মুভি এখানেই শেষ হয়। তো এবার যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে আর এই ভিডিওতে যদি 2000 লাইক আসে, তাহলে অবশ্যই আমি এর 3rd পার্ট নিয়ে আসব। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।